দেখো আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, কারণ এই অধ্যায় থেকে কিন্তু মোট 13 নম্বরের প্রশ্ন আসবে। আলো অধ্যায়টি কিন্তু তোমাদের 5টি অংশ নিয়ে বিভক্ত। 1 নম্বর অংশে রয়েছে তোমাদের গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। কিন্তু আলো অধ্যায় থেকে তোমাদের যে পাঠগুলি গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে সেটা হচ্ছে 1 নম্বর গোলীয় দর্পণে আমাদের এমসিকিউ। আলো অধ্যায় থেকে এমসিকিউ 1 নম্বরের 2টি আসবে, 2 নম্বর, ঠিক আছে। শূন্যস্থান পূর্ণ আসবে তোমাদের 2টি, 1 নম্বর করে 2 নম্বর থেকে মোট যে 13 নম্বর আছে না, এই 13-র মধ্যে 13ই তোমরা কমন করবে। তো যারা এখানে অ্যাপ মানে হচ্ছে তোমাদের ফোকাস দূরত্ব এবং আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে সূত্রটা কি দাঁড়াবে? আর ইজিক্যাল টু 2f। তো এই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা করতে হবে। এখন আমি বললাম আর হচ্ছে, আশা করি তোমরা সকলেই খুব ভালো হচ্ছে। তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলো, এই অধ্যায়টি থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব, তোমাদের কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবে, কোথাও স্কিপ করবে না। আর যে সমস্ত প্রশ্নগুলি বলা হচ্ছে অবশ্যই কিন্তু প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে, কারণ আলো অধ্যায়টি কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, কারণ এই অধ্যায় থেকে কিন্তু মোট 13 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ সমস্ত রকমের প্রশ্ন মিলিয়ে মোট 13 নম্বর প্রশ্ন আসবে। তার মধ্যে আলো অধ্যায়টি কিন্তু তোমাদের 5টি অংশ নিয়ে বিভক্ত। 1 নম্বর অংশে রয়েছে তোমাদের গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, 2 নম্বরে রয়েছে আলোর প্রতিসরণ, 3 নম্বর লেন্স, 4 নম্বর আলোর বিচ্ছুরণ, 5 নম্বর আলোক তরঙ্গ। তো এই 5টির মধ্যে আমি আজকে আলোচনা করব গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। তো আমি কিন্তু 5টি পার্টে আলোচনা করব, 5টি ভিডিও থাকবে আলো অধ্যায়ের উপরে। তো এবারে কিন্তু আলো অধ্যায় থেকে তোমাদের যে পার্টগুলি গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে সেটা হচ্ছে 1 নম্বর গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। এখান থেকে একটা প্রশ্ন 100% থাকবেই থাকবে আলো অধ্যায় থেকে, 2 নম্বর হোক বা 3 নম্বর হোক। নেক্সট পড়বে আলোর প্রতিসরণ, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের লেন্স। এখান থেকেও কিন্তু 100% একটা প্রশ্ন থাকবে, হয় 2 নম্বর অথবা 3 নম্বর, ঠিক আছে। আর শর্ট কোশ্চেন তো থাকবেই, অর্থাৎ 1 নম্বর পার্ট, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টি পার্ট খুবই গুরুত্বপূর্ণ দিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। এই 3টি পার্টের প্রশ্নগুলো যে সমস্ত হয় সমস্তটাই কিন্তু প্র্যাকটিস করবে যেগুলি বলা হচ্ছে, আর কোনো কোশ্চেন কিন্তু বাদ দেবে না। দেখো আলো অধ্যায় থেকে তোমাদের যে কোশ্চেন আসবে, কোথা থেকে কত নম্বর আসবে সেটা আগে বোঝার দরকার, তো সেটা দেখে নাও। তো তোমাদের এমসিকিউ, আলো অধ্যায় থেকে এমসিকিউ 1 নম্বরের 2টি আসবে, 2 নম্বর, ঠিক আছে। শূন্যস্থান পূর্ণ আসবে তোমাদের 2টি, 1 নম্বর করে 2 নম্বর, এবং একটি বাক্যে উত্তর দাও, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের একটি, 1 নম্বর। আর তোমাদের এসএকিউ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন একটি আসবে, 2 নম্বর তোমাদের, এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এলএ বট প্রশ্ন 3 নম্বরের। এই 3 নম্বরের প্রশ্ন তোমাদের 2টি আসবে, মোট 6 নম্বর। তাহলে এখানে টোটাল মোট যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে মোট 13 নম্বর। তোমাদের আলো অধ্যায় থেকে কিন্তু 13 নম্বরের প্রশ্ন আসবে মোট, সত্য মিথ্যা থাকবে না আলো অধ্যায় থেকে, বাকি সব কোয়েশ্চেনে থাকবে একটা দুটা করে। তো তো এই অধ্যায় থেকে মোট যে 13 নম্বর আছে না, এই 13-র মধ্যে 13ই তোমরা কমন পাবে। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে। আর কোথাও ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো তোমরা দেখে নাও গোলীয় দর্পণে আলোর প্রতিফলন থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই পার্টটি আলোচনা করব, 1 নম্বর পার্ট। তো দেখো 1 নম্বর কোয়েশ্চেন 2 এবং 3 মানের জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখাও যে f = r/2 চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। খুবই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই দেখবে। 2 নম্বর দেখবে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? 10 সেমি দীর্ঘ একটি বস্তুর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য 15 সেমি হলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে? খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে 3 নম্বর আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। দত্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? নেক্সট দেখবে চিত্রসহ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কটা বলা হয়েছে অবশ্যই প্র্যাকটিস করবে। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ ও ফোকাস দৈর্ঘ্য, এ কটার মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, ঠিক আছে। এখানে মোট দেওয়া হয়েছে কিন্তু 4টি, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এখানে যে কটা বলা হয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো? চিত্রসহ ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ। নেক্সট 6 নম্বর গোলীয় দর্পণের মেরু কাকে বলে? সমতল দর্পণ কর্তৃক সৃষ্ট প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো।
নেক্সট, অবর্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো, অথবা এটাকেই অবর্তন না দিয়ে দিতে পারে যে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই দেখবে। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো বলা হচ্ছে কোনো কোশ্চেন বাদ দেওয়ার চেষ্টা করবে না, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করো, এখান থেকেই কমন পাবে, এর বাইরে প্রশ্ন তোমাদের করতে হবে না। নেক্সট 8 নম্বর প্রশ্ন যেটা তোমাদের করতে হবে, এটা হচ্ছে উত্তল ও অবতল দর্পণের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 9 নম্বর দেখবে অবতল দর্পণ দ্বারা সৎ, অবশিষ্ট ও আকারে বড় প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। নেক্সট করবে অবতল দর্পণের বস্তুর অবস্থান উল্লেখ করে অসৎ প্রতিবিম্ব গঠনের পরিচ্ছিন্ন রশ্মি চিত্র অঙ্কন করো, প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি এবং অবস্থান উল্লেখ করো। নেক্সট দেখবে সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। অর্থাৎ এই 11টা কোশ্চেন তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের জন্য দেখতে হবে। যে 11টা কোশ্চেন বলা হলো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই কটা কিন্তু দেখতেই হবে। এখান থেকে যদি কোনো কোশ্চেন বাদ চলে যায় তাহলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে নেবে এবং খাতায় নোট করে নেবে। শুধু ভিডিওটি দেখলে হবে না, প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? কারণ সঠিক পরিশ্রম না হলে কিন্তু সঠিক ফলও তোমরা পাবে না। তো অবশ্যই কিন্তু সঠিক পরিশ্রম করতে হবে। নেক্সট 1 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এই কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থানপূর্ণ যে কোনো আকারে আসতে পারে, ঠিক আছে? তো অবশ্যই প্র্যাকটিস করবে, মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন। 1 নম্বর করবে গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্কটি হলো এফ সমান সমান r/2। 2 নম্বর দেখবে একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে দিয়ে গেলে আপত্তন কোণ কত হবে? 0 ডিগ্রি। নেক্সট, দত্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। একটি আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি। নেক্সট, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? অসীম। আমি কিন্তু উত্তরগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়। তো অবশ্যই কিন্তু শুধু নোট করবে অথবা স্ক্রিনশট করে নেবে এবং পড়তে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ ভৌতবিজ্ঞান কিন্তু খুব অল্প পড়েই ভালো নম্বর পাওয়া যায়। নেক্সট কোশ্চেন চলে যাব 6 নম্বর। 6 নম্বরে যে কোশ্চেনটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে অবতল দর্পণের অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়? অ্যান্সার ফোকাস ও মেরুর মধ্যে। নেক্সট 7 নম্বর দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহৃত হয়? গুরুত্বপূর্ণ, অবতল দর্পণ। নেক্সট 8 নম্বর একটি প্রিজমের প্রতিসারক কোণ এ প্রিজমে আলোক রশ্মির আপত্তন কোণ I1 ও নির্গমন কোণ I2 হলে চ্যুতি কোণ অর্থাৎ ডেল্টা কি হবে? অ্যান্সার হবে তোমাদের ডেল্টা I1 প্লাস I2 মাইনাস এ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, প্রিজমের প্রতিসারক তল হলো দুটি। নেক্সট, কোনো দর্পণ উত্তল প্রকৃতির হলে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? আনসার অসৎ, সমশীর্ষ ও ক্ষুদ্রাকৃতি। নেক্সট, চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ আচরণ করে অবতল দর্পণের ন্যায়। নেক্সট, অবতল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয় অভিসারী। নেক্সট 13 নম্বর বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয় উত্তল দর্পণে। নেক্সট, অবতল দর্পণে সাপেক্ষে বস্তুর অবস্থান অশ্বিমে হলে প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাসে। নেক্সট, এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব বস্তুর অবস্থানেই তৈরি হবে? 2F। নেক্সট 16 নম্বর প্রশ্ন যেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, দর্পণের সামনে 10 সেমি দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অ্যান্সার হচ্ছে অশ্বিমে। 17 নম্বর প্রশ্ন, 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত? 20 সেমি। অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে সলভ করবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে শর্ট কোশ্চেনে। এটা তোমাদের সূত্র হচ্ছে, এই প্রশ্নটা করার জন্য তোমাদের সূত্র প্রয়োগ করতে হবে F R/2। এখানে F মানে হচ্ছে তোমাদের ফোকাস দূরত্ব এবং R মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে সূত্রটা কি দাঁড়াবে? R = 2F। তো এই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা করতে হবে। এখন আমি বললাম R হচ্ছে তোমাদের বক্রতা ব্যাসার্ধ, তাহলে এখানে দেখতে হবে যে R এর মান কি দেওয়া আছে। তাহলে R যেহেতু বক্রতা ব্যাসার্ধ, তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধর মান দেওয়া আছে 40 সেমি। তাহলে R এর জায়গায় আমরা 40 সেমি লিখব, 40 সেমি। এবং F এর মান দেওয়া নেই, ফোকাস দূরত্ব, F মানে আমি কি বললাম? ফোকাস দূরত্ব। তাহলে F এর মান দেওয়া নেই, তাহলে F এর মান আমাদের বের করতে হবে। তাহলে 40 সেমি সমান সমান কি থাকবে? F2। তাহলে Fটা চলে আসবে বাঁ দিকে, Fটা বাঁ দিকে চলে আসলে আমাদের 40টা চলে যাবে উপরে, 40-এর নিচে চলে আসবে 2। তাহলে
40কে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 20 সেমি, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের 20 সেমি। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। 18 নম্বর প্রশ্ন, বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত হবে? এটা তোমরা নিজেরাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, 20 সেমি ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? এই কোশ্চেনটা কিন্তু সেম একই ধরনের, কিন্তু এখানে দেখো ফোকাস দূরত্বের মান দেওয়া আছে, এখানে বের করতে কোনটা বলা হয়েছে? বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা এফ এর মান নিব 20 এবং আর এর মান বের করতে হবে। তাহলে যদি আমরা আর এর মান বের করি তাহলে সূত্রটা কি হচ্ছে? আর ইজিক্যাল টু 2f। তাহলে আর এর মান আমাদের বের করতে বলছে, তাহলে আর যেমন আছে তেরকমই থাকবে, 2 আছে 2 এফ এর সাথে কিসে আছে? গুণে আছে, তাহলে গুণ চিহ্ন দেবো আমরা। এফ এর মান কত বলা হয়েছে এখানে? 20, অর্থাৎ আর ইজিক্যাল টু কত হয়ে যাবে আমাদের? 40 সেমি হয়ে যাবে। 20 দিয়ে 2কে গুণ করলে 40 সেমি। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো। নেক্সট 20 নম্বর প্রশ্ন, 5 সেমি ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? এটাও তোমরা নিজেরাই করবে, কমেন্ট বক্সে জানাবে। তো এই 20টা ছিল তোমাদের শর্ট কোয়েশ্চেন। তো এখান থেকে যে কটা কোয়েশ্চেন বলা হলো অবশ্যই প্র্যাকটিস করবে। কমন নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, কমন আছে আর আমরা আছি, তুমি শুধু প্র্যাকটিস করে যাও। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।